মেয়ের 5 বছরের জন্মদিনে আজ কী আয়োজন করলাম আর কিভাবে কি সেলিব্রেশন করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমার টাইটেল দেখেই তো বুঝে গেছেন আজ মেয়ের বার্থডে। তো হ্যাঁ, আজকে মেয়ের 5 বছর পূর্ণ হলো, 6 বছরে পড়বে। তো আজকের দিনটা আমার কাছে কিন্তু অনেক স্পেশাল একটা দিন, কারণ জীবনের প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছিলাম আজকের দিনে। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো মেয়ের বার্থডে উপলক্ষে কী আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই কিন্তু পাচ্ছেন এক পাতিল আর কি বিরিয়ানি রান্না করছি, তো চিকেন বিরিয়ানি। আর এটা হচ্ছে তো পায়েস রান্না করেছি, আর এখানে বিরিয়ানির জন্য ডিম ভুনাও করেছি। আর এদিকে কিন্তু ডেকোরেশনও প্রায় শেষের পথে। তো হালকা পাতলার ভিতরে আর কি ডেকোরেশনটা করেছি, কারণ ওইভাবে আর কি বড় করে অনুষ্ঠান করব না, এই কি অল্প লোকজন নিয়েই আর কি একটু ছোটোখাটো করে আয়োজন করেছি এবার। অন্যবার দেখা যায় অনেক লোকজন নিয়েই করি, কিন্তু এবার আর অত একটা ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তাই আর কি অল্পের ভিতরে আর কি সেরে দিলাম। তো এই তো মেয়ের কেকও চলে এসেছে এর ভিতরে। তো চকলেট কেক নিয়েছি, চকলেট কেক আমার একদমই পছন্দ না, তারপরেও এবার নিলাম, কেন জানি না। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। ইচ্ছা ছিল রান্নাবান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভুলে আর হয়নি, একা হাতে সব কিছু সামলে আর কি ভিডিও করাটা হয়ে ওঠেনি, কারণ মেয়ের বাবার তো আজকে অফিস আছে, তাই আর কি সব কিছু আমার একা হাতেই সামলাইতে হয়েছে, এই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো মেয়ের চুলটা না থাকার কারণে অনেক খারাপ লাগছিল আমার। এখন মনে হচ্ছে যে যদি বার্থডের পরে চুলটা ফেলাইতাম তাহলে হয়তো ভালোই হতো, কারণ মেয়েদের কিন্তু চুল ছাড়া একদমই ভালো লাগে না। তো যাই হোক, আর গরমের ভিতরে আমি কোনো গর্জিয়াস ড্রেসও পরাইনি, হালকা পাতলার ভিতরে ড্রেস একটা পরিয়ে দিয়েছি। তো এই তো সবাই চলে এসেছে, আর এখন হচ্ছে কেক কাটার পালা। তো এই তো মেয়ের ফ্রেন্ড এসেছে, আর একটা ফ্রেন্ড অবশ্যই এসেছিলো, তারা এসে চলে গেছে। আর এই তো আমার পাশের বাসার ভাবি আর কি, দুই একজন ভাবিদের নিয়েই এখন কেকটা কাটা হচ্ছে। তো মেয়ে তো বসে পড়েছে কেক কাটার জন্য। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু কারণ অল্পের ভিতরেই করেছি, বেশি লোকজন এবার বলি নাই, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম, এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তারপরে আবার যদি অনেক লোকজন বলে বাসার ভিতরে একটা হয়ে যায়, এই জন্য আর অত একটা আয়োজন করতে গেলাম না, অনেক গরম পড়ছে এমনিতেই। তো যাই হোক, এই তো মেয়ে এখন কেক কাটবে, আর সবাই কিন্তু আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ওকে যেন জীবনে অনেক বড় হতে পারে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, শুধু আমার না ওর বাবারও। তো সব স্বপ্ন যেন পূরণ করতে পারি, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক বড় হতে পারে। তো এই তো কেক কিন্তু কাটা হয়ে গেছে, আর সবাই ওকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল, আর এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই তো যেহেতু ভাগ্নে আছে, তো ওর দাদার সাথে আর কি, তো আমাদের সাথেও অবশ্য ফটোশ্যুট করেছে, ওর বাবার সাথে আমার সাথে। তো সবাই এখন আর কি খাওয়া দাওয়া করবে, আগেই সবাইকে কেকটা কেটে দিয়ে দিব, তারপরে আর কি খাওয়া দাওয়া করবে। তো মেয়ের স্কুলেও কিন্তু সেলিব্রেশন করেছে স্কুলের মতো করে, তো ওখানেও আর কি কেক দিয়েছি, এই তো প্যাকেট কেক আর চকলেট দিয়েছি। স্কুলে বার্থডে কেক দেওয়ার কোনো নিয়ম নাই, এই জন্য আর কি দিই নাই। তো ওখানেও কিছু ছবি তুলেছে, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।